হ্যালো, আমি সুদেষ্ণা। তোমরা তো জেনেই গেছো আমার ভ্লগগুলো দেখে যে আমি রানাঘাটের চাপড়াতে ঘুরতে গিয়েছিলাম। আর আমি বাঙালি মানুষ ভাই, ঘুরতে যাব খাওয়া দাওয়া করবো না এটা তো হতেই পারে না। ইচ্ছে তো ছিল ওখানকারই কোনো স্টল থেকে মোমো বা ফুচকা খাবো, কিন্তু ওখানে বেশ ভালোই ভিড় ছিল আর সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমার বাড়ি তো সেই ৭ সমুদ্র ১৩ নদী পার করে, মানে নৈহাটিতে। বাড়ি পৌঁছাতেই আমার ২-২.৫ ঘন্টা লেগে যাবে। তাই ভাবলাম রওনা দেওয়া যাক, রাস্তায় যদি কোনো ক্যাফে দেখা যায় তাহলে ওখান থেকে খাওয়া দাওয়াটা করে নেবো। তাই যেমন ভাবনা তেমন কাজ, বাইকে করে আমি আর আমার সাথী চলে গেলাম কালীনারায়ণপুর স্টেশনের কাছেই এই সুন্দর ক্যাফেটা। এখানকার অ্যাম্বিয়েন্স এবং খাবার দাবার আমার ভীষণই ভালো লেগেছে। গিয়েই প্রথমে নিয়েছিলাম ১ কাপ কফি আর ১ কাপ চা। সেটা শেষ হতে না হতেই চলে এলো চিকেন কাটলেট। আর এই চিকেন কাটলেটটা এতটাই ভালো ছিল যে আবারও একটা নিয়েছিলাম। এখানে খাবার দাবার প্রাইস অনুযায়ী ঠিকই আছে, আর কোয়ান্টিটি অনুযায়ী একটু কম লেগেছে আমার, কিন্তু সত্যি কথা বলতে টেস্টের কোনো কম্প্রোমাইজ ছিল না। খুব ভালো খেতেই ছিল সবটা। চা, কফি, মোমো, কাটলেট এবং চিকেন সাটে, এগুলো খেয়েই তো আমার পেট ভরে গিয়েছিল, তাই আর অন্য কিছু খাওয়া হয়নি। চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যদি আমার ভ্লগগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই একবার চেক আউট করো, সেখানে আমি সব ডিটেলসই দিয়েছি রানাঘাটের চাপড়া সম্বন্ধে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।